শিবির পেছন থেকে কাজ করে স্বাধীনতাটা এনে দিয়েছে। তো আমি বলছি না একক ছাত্র শিবির, আমি প্রথমে ক্লিয়ার করেছি এটা আমাদের সবার, কিন্তু ছাত্র শিবির নেপথ্যে একটা বিশাল ভূমিকা পালন করেছে। আব্দুল কাদের ক্লিয়ার করেছে, এই যে 9 দফা কারা রেডি করে দিয়েছে, পেছন থেকে কারা গাইড করেছে, সবটা স্বীকার করেছে। তো সমন্বয়করা ছাত্র শিবির স্পষ্ট কথা বলেছে, ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি বিবৃতি দিয়েছে, আমরা কখনো কোনো কালে ছাত্রলীগের কমিটিতে ছিলাম না, স্পষ্ট। এবং ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলোতে আসছে, ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলোতে। আপনারা কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে এভাবে লাগলেন? এই ছাত্র শিবিরের হাত ধরে তো স্বাধীনতাটা এসেছে। শিবির এতদিন ওপেন হতে পারেনি কেন? এইটা তো জোর গলায় কেউ এতদিন বলেনি। আপনারা কোথায় ছিলেন এতদিন? আপনারা জোর গলায় শিবিরের অধিকার, যে শিবির এই দেশের নাগরিক, তারা এই দেশের রাজনীতি ওপেন করবে। ওপেন আওয়ামী লীগের যে ফিরিস্তি আমাদের দর্শক শ্রোতারা আমাদেরকে শুনিয়েছেন, দর্শক শ্রোতাদের এই কথার পরে এটা আমাদের এই প্রশ্নের জবাব আমরা পেয়ে যাই যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে কিনা। এতক্ষণ দর্শন লুটতরাজের পরে যদি এদেরকে আবার রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে এই ট্রেডিশন আবার চালু হয়ে যাবে, আর এরপরে কেউ আর ভয় পাবে না। বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে সামনে যেন এরকম আওয়ামী লীগের মতো পেশিবাদ যেন আর তৈরি না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আমি শ্রদ্ধার সাথে নুরুজ্জামান ভাইয়ের আমি দ্বিমত পোষণ করবো। নুরুজ্জামান ভাই এর কথার সাথে না, শুধু আমি অনেক বিএনপি নেতাদেরকে এখন ইদানিং কালে বলতে শুনি, শিবির নিয়ে মন্তব্য করতে শুনি, শিবির তাদের সাথে মিলেমিশে ছিল, এ বিষয়ে অনেকে মন্তব্য করছেন। তো শিবির তাদের সাথে মিলেমিশে থাকাটা অন্যায় ছিল। শিবির এতদিন ওপেন হতে পারেনি কেন? এইটা তো জোর গলায় কেউ এতদিন বলেনি। আপনারা কোথায় ছিলেন এতদিন? আপনারা জোর গলায় শিবিরের অধিকার, যে শিবির এই দেশের নাগরিক, তারা এই দেশের রাজনীতি ওপেন করবে। ওপেন কেন হতে পারবে না? ওপেন হলে হাত কেটে দেওয়া হবে, পাও কেটে দেওয়া হবে, কল্লা কেটে দেওয়া হবে, এদের কোনো বিচার করলে কোনো অসুবিধা নেই। বিএনপি কি কখনো রাজনৈতিক ভাবে তাদের এটার প্রতিবাদ করেছিল? যে বিএনপির সাথে জোটের পরে আওয়ামী লীগের সবচেয়ে চরম শত্রু হয়েছিল জামাত ইসলামী, ওই জামাত ইসলামের আমির গ্রেপ্তার হওয়ার পরে বিএনপি কি ন্যূনতম ভদ্রতা দেখিয়ে একটা বিবৃতি পর্যন্ত দিতে পেরেছিল? দিতে পারেনি তো। এখন প্রশ্ন করে তাদের সাথে কেন মিলিত ছিল? আপনি 15 বছর বলতে পেরেছেন কিনা যে কেন তারা ওপেন হতে পারছে না, তাদের কেন দেওয়া হচ্ছে না, তাদের বের হইলে কেন মারতে হবে, বের হইলে তাদের কেন খুন করতে হবে? শুধু শিবির সন্দেহে একজন হিন্দু ছেলেকে পর্যন্ত পিটিয়ে খুন করেছে। আমরা কয়দিন কথা বলতে পেরেছি? এরপরে আসেন ছাত্র শিবিরের, যখন এই মূলত জামাতের আমির বলেছে যে এই স্বাধীনতার ক্রেডিট আমরা নিতে চাই না, আমরা আমাদের শহীদের সংখ্যা বলতে চাই না, কেন? এটা আমাদের সবার অর্জন। তিনি উদারতা দেখিয়েছে। কিন্তু যখনই বিএনপি মহাসচিব বললো আমাদের শহীদের সংখ্যা 400-500 অমুক, আমি এটার সাথে একমত নাই। কারণে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা শুরু করেছে। আমরা যত কথাই আমরা মানে মোটা গলায় বলি যে 16 বছরের আন্দোলন, দেখুন আমরা 16 বছর বলেছি ঈদের পরে আন্দোলন করব। আমাদের ঈদ 16 বছরে আসে নাই। জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের যে সমস্ত কর্মীরা মজলুম হয়েছে, এরা ব্যক্তিগতভাবে মজলুম হয়েছে, আন্দোলন করে মজলুম খুব কম হয়েছে। আমরা 16 বছর ঈদের পর করেছি, ওই ঈদ আমাদেরকে ছাত্ররা এনে দিয়েছে। এখন আমরা শহীদের সংখ্যা গুনি। কেন শহীদের সংখ্যা আপনি গুনবেন? হ্যাঁ, বিএনপির লোক। আমি বলবো না বিএনপির লোক না, এটা জামাতের লোক না, এটা কোনো দলের লোক না। কেন? কারণ একটা ছেলে যখন শহীদ হয়েছে তখন তার বাবা সেখানে গিয়েছে, একটা ছেলে শহীদ হয়েছে তার ভাই গিয়েছে, একটা ছেলের হাত ভেঙেছে তার ফুফা গিয়েছে, তার খালু গিয়েছে। ওরা বিএনপি হিসেবে যায়নি, এরা বিএনপির কর্মী, এরা আওয়ামী লীগের কর্মী, এরা জামাতের কর্মী। তবে কেউ বিএনপি আওয়ামী লীগ জামাত হিসেবে যায়নি, সেখানে তারা মানবতার কারণে গিয়েছে, আন্তরিকতার কারণে, দেশের প্রয়োজনে গিয়েছে। অতএব এখন আমি সংখ্যা দিয়ে ক্রেডিট দিব, অতদূর আমাদের, অতদূর অমুকের তমুকের। এখন এই ছাত্র শিবিরের এই চালের কারণে আজকে নেতৃত্ব যেহেতু ছাত্র শিবির দিয়েছে, এটা শুনে বিএনপির ভাইরা অনেকে রাগ করতেছেন। আরে ভাই, স্বাধীনতাটা এখনো শক্তপোক্ত হয় নাই। আপনারা ক্ষমতায় বসে গেছেন মনে করেন, আওয়ামী লীগ এত হালকা মনে করেন না। এই দেশের বিরুদ্ধে এখনো ভারতের চাল বন্ধ হয় নাই, এদেশের বিরুদ্ধে এখনো বিদেশি চক্রের চাল বন্ধ হয় নাই। ক্ষমতায় বসে গেছেন এটা মনে করবার কোনো কারণ নাই, তো কোনো কারণ নাই। এই অকৃতজ্ঞ হলে চলবে না। তো আপনাদের ঈদের পর করে তো 16 বছর পার করছেন। এই ছাত্র শিবির পেছন থেকে কাজ করে স্বাধীনতাটা এনে দিয়েছে। তো আমি বলছি না একক ছাত্র শিবির, আমি প্রথমে ক্লিয়ার করেছি এটা আমাদের সবার, কিন্তু ছাত্র শিবির নেপথ্যে একটা বিশাল ভূমিকা পালন করেছে। আব্দুল কাদের ক্লিয়ার করেছে, এই যে 9 দফা কারা রেডি করে দিয়েছে, পেছন থেকে কারা গাইড করেছে, সবটা স্বীকার করেছে। তো সমন্বয়করা ক্লিয়ার করেছে। এখন আপনি একটা এত মানুষের সামনে আপনি ভাই শোনেন, আমি আমার প্রথম পর্বে বলেছি, দেখুন দেশটাকে আমরা সবাই মিলে ভালোবাসি, ভাঙ্গনের কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন না। বিএনপির একটা আদর্শ, এটা আওয়ামী লীগ হবে না, আওয়ামী লীগের একটা আদর্শ বিএনপি হবে না, জামাতের আদর্শ বিএনপি হবে না, সবার আদর্শটা আলাদা। রাজনীতি আমরা ভোটের রাজনীতিটা আলাদা আলাদা করবো। জাতির প্রশ্নে, ঐক্যের প্রশ্নে আমরা একটু ভালোবাসার কথা বলি না। সমস্যাটা কোথায়? আমরা একে অপরকে খোঁচা দিয়ে কথা বললে সেখানে তো ভাঙ্গন তৈরি হবে। আমি তো এখনো মনে করছি, এখনো দেখেন আপনি কাদেরকে আমরা পুনর্বাসন করছি। আমাদের এই বিপ্লবী সরকারটা কি বিপ্লবী হয়েছে?
সবগুলা লোক যারা উপদেষ্টা হয়েছে সবাই কি বিপ্লবের সাথে সম্পৃক্ত হওয়ার কথা ছিল কি? যাদের রক্তের সাথে সম্পর্ক আছে, আহত হওয়ার সাথে সম্পর্ক আছে, অনলাইনে কিংবা অফলাইনে বক্তৃতায় কোনোভাবে তার এই স্বাধীনতার জন্য অবদান আছে, তারাই তো সরকার হওয়ার কথা ছিল। সেটা কি হয়েছে? এই জায়গা আমরা ফেল করেছি। 2 নাম্বার, আপনি ওসিদেরকে ডিসিদেরকে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা দিচ্ছেন। কাদের ওসিডিসি গুলা? সব আওয়ামী লীগের ওসিডিসি। কয়জনকে আপনি বাদ দিতে পেরেছেন? কয়জন আপনি বাদ দিতে পেরেছেন? ঘুরে ফিরে ওরাই তো আছে এখনো ভিতরে। তো সেই জায়গায় আমাদের পাকাপুক্ত আমরা কতটুকু হতে পেরেছি? এই স্বৈরাচার মুক্ত আমরা কি করতে পেরেছি? পারি নাই তো। এখনই চর দখল করা শুরু হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে দেই বিএনপির দায়ভারটাকে আপনি নেবেন, কুমিল্লা আমার এলাকা কুমিল্লা, সেখানে এমপি কে পার করে আজকেও কিছুক্ষণ আগে একজন বিএনপি নেতার সাথে কথা বলেছি, তার কাছে অফার করেছে, সে পরবর্তী বললো, সে ব্যক্তিগতভাবে খুব মানে দিনদার মানুষ, সে বলল যে ভাই আমাকে 5 কোটি টাকা অফার করেছে শুধু একটা লোককে পার করে দেওয়ার জন্য, পরে অন্যরা করেছে, আমি করিনি। এগুলো কারা করেছে আপনি খুঁজে দেখেন না। আমি তারেক রহমান যে আমি নিজের থেকে আমি তো বিএনপি করি না, আমি নিজে থেকে তারেক রহমানকে আমার বক্তব্যের প্রথম পর্বে ধন্যবাদ দিয়েছি। আপনি এই যে তারেক রহমান অনেকের এই যে তাদের কি বলে যে তাদের পদ থেকে বহিষ্কার করেছেন, ধন্যবাদ দিয়েছি আমি। কিন্তু বিএনপির পক্ষে তারেক রহমানের পক্ষে এত এত কর্মীকে কন্ট্রোল করা সম্ভব? মোটেও সম্ভব না। বিএনপির গণমানুষের দল, আপনি কি সবগুলো চাঁদাবাজির দায় নিতে পারবেন? এবার আসেন ছাত্র শিবিরের ব্যাপারে। আপনার মতো দায়িত্বশীল মানুষের মুখে এই মিথ্যা কথাটা, এটা অসুন্দর হয়েছে। ছাত্র শিবির স্পষ্ট কথা বলেছে, ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি বিবৃতি দিয়েছে, আমরা কখনো কোনো কালে ছাত্রলীগের কমিটিতে ছিলাম না, স্পষ্ট। এবং ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলোতে আসছে, ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলোতে। আপনারা কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে এভাবে লাগলেন? এই ছাত্র শিবিরের হাত ধরে তো স্বাধীনতাটা এসেছে। আই রিপিট আগেন, আমরা সবাই মিলে করেছি, কিন্তু এদের একটা কন্ট্রিবিউশন বড় ছিল। এটা স্বীকার করতে আমাদের সমস্যা কোথায়? কিন্তু আমি এই মিথ্যা কথাটা কেন বলবো এদের নামে? আমি কেন মিথ্যা কথাটা? প্রত্যেকটা এরা 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 সংবাদ সম্মেলন করে বলেছে না আমাদের কোনো সম্পর্ক ছিল না। তবে হ্যাঁ, দেশের অবস্থার কারণে জানেন এটা। আচ্ছা, বিএনপি কি বুক ফুলে রাজনীতি করছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? আমরা দেখি নাই তো। 16 বছর, সরি বিএনপি না, ছাত্রদলের কথা বলছি, 16 বছর ছাত্রদল কোথায় ছিল? আপনারা বলেন কোন ছাত্রদল? বুড়া কিছু কাকু আর চাচা জ্যাঠা ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আছে? এখন বিএনপির একটা দিন আসছে, এখন কিছু লোক হঠাৎ বিএনপিতে যোগ দিবে, কিছু লোক মিটিং এ বসবে, কিন্তু বাস্তবিক অর্থে 16 বছর আন্দোলন সংগ্রামে বুলেটের মুখে বুক পেতে দিয়ে ছাত্র দল করেছে। ওটার সংখ্যা কত? ঢাকা বিশ্ববিদ্যালয় খোঁজেন না, বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোঁজেন না, আপনি 50 জন পাবেন না। আপনি কাকে বলতেছেন? অথচ ছাত্র শিবিরের এই 16 বছর পূর্ণাঙ্গ কমিটি ছিল, পূর্ণাঙ্গ কাজ ছিল, কিন্তু তারা স্কিপ করে গেছে। আসলে এখানে যেখানে জীবনের ভয়, এখানে আমরা বিএনপিও তো জড়িত হয়েছে, বিএনপি তো মার খেয়েছে, খায়নি এর নয় তো, তবে ছাত্র শিবির বেশি খেয়েছে এই জায়গায়। তো সেখানে আপনি এটা কেন দোষ ধরবেন? এটা খুব স্বাভাবিক, তার জানের ভয় ছিল। তো সে এখন যদি আমেরিকায় গিয়ে সেখান থেকে খালি ভিডিও বার্তা দিত, এটা কি ভালো ছিল? সে টিকা ছিল এবং আন্দোলনের ভূমিকা পালন করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, এটা তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা সংকীর্ণ মনা কেন? এত সংকীর্ণ মনা কেন? গতকাল ছাত্র দলের বক্তৃতায় সাধারণ মানুষ আহত হয়েছে কেন? এই 2 দিন গেল, এখনো ক্ষমতা যায় নাই, এই উগ্র বক্তব্য কেন? অথচ শিবির সেক্রেটারি খুব সুন্দর ভাবে বলেছে, দেখুন আমরা কোনো রিয়েক্ট করতে চাই না, আপনারা কেউ রিয়েক্ট করবেন না। সুন্দর। আমরা যদি নেতৃস্থানীয় জায়গাগুলো থেকে, যেমন আমাদের কাছে মানুষ কথা শুনতে আসে, আমরা যদি আমাদের জায়গাগুলোতে মানুষকে আমরা মোটিভেশন করতে পারতাম যে আমরা সামনের বাংলাদেশটা যেটা চাই, মিথ্যা মুক্ত, চোর মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ডাকাত মুক্ত, আমরা একটা বাংলাদেশ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। দেখুন একটু কি জামাত ইসলামী ভালো থাকবে? আমরা সবাই কি ভালো থাকবো না ভাই? এই যে বললাম আওয়ামী লীগ একা ভালো থাকতে চেয়েছে, যে বিএনপির গৌরব, জামাত গৌরব, এরা কি এখন ভালো আছে? লাভটা কি হলো? এই জন্য ভাই এই হিংসা রাজনীতি ছাড়া উচিত। সবার আলাদা আদর্শ আছে, কোনো সমস্যা নেই, সবার আলাদা আদর্শ নিয়ে থাকবো আমরা, কিন্তু আমরা একে অপরকে দেশের প্রয়োজনে ভালোবাসবো, জাতীয় প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ, হটাও প্রয়োজনে, স্বৈরাচারকে পুনর্বাসন না করার প্রয়োজনে আমরা বিএনপি, জামাত, জাসদ, বাসদ আমরা সব একাকার হয়ে যাবো প্রয়োজন। এইটা যদি আমরা করতে পারি, আমি মনে করি দেশ উন্নত হবে। কেউ মনে করতে না, দুঃখিত,